গ্রাফিক্স অ্যান্ড তো আমি প্রেজেন্টেশনটা করতেছি, যার উপরে করছি সেটা হলো আমাদের আমি যে জেলায় থাকি, জেলা নিয়ে কথা আর জেলার কিছু সম্পর্ক আমার ধারণা দরকার, সেটা জানতে হবে, আমি সেটা নিয়েই করছি। আসলে নিজের জেলা সম্পর্কে কিছু জান। ওকে। ক্লিক ক্লিক রাইটারও দিলেও তো হবে। সাইফুল ইসলাম আসলে নিজের নিজ জেলা সম্পর্কে কিছু শিখি বা জানি বা লিখি, কারণ প্রত্যেকের জেলা কিন্তু প্রত্যেকের কাছে প্রিয়, সে যেমনই হোক। ওকে, এখানে আশা করি সবাই একই জেলার। আমাদের যশোর জেলা বাংলাদেশের সর্বপ্রথম স্বাধীন জেলা, হ্যাঁ সবাই জানে। জি। আর বাংলাদেশের সর্বপ্রথম ডিজিটাল জেলা যশোর। জি। 1971 সালে সর্বপ্রথম যে জেলাটা সত্য মুক্ত হয় সেটা কিন্তু আমাদের যশোর জেলা। ওয়াও, ওই আজকে জানলাম। এবং যশোরের বিভিন্ন কলেজের সাথে আমার শিক্ষা প্রতিষ্ঠানে একটু পরিচিত হতে হবে, কারণ আমরা বিভিন্ন কলেজে পড়াশোনা করি। জি। আমাদের যশোর অনেক শিক্ষা প্রতিষ্ঠানের ভেতরে আমার মানে হঠাৎ করেই তো সব মনে নেই, তারপরে আমি যেগুলো নিয়েছিলাম আমাদের যশোর আছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, মাইকেল মধুসূদন দত্ত কলেজ, MM কলেজ, যশোর সরকারি সিটি কলেজ, যশোর সরকারি মহিলা কলেজ, যশোর কলেজ, ডক্টর আব্দুর রাজ্জাক মিউনিসিপাল কলেজ। খেজুর রসের গুড় কিন্তু আমাদের যশোরে বিখ্যাত, এবং কবিগুরু মাইকেল মধুসূদন দত্তের এইটা অনেক বা অনেক কবিতাও অনেকের মন প্রাণ কেড়ে নিয়েছে, কঠিন অনেক। আর যেহেতু আমাদের বেনাপোল স্থান বলতে এটাও কিন্তু মানুষের অনেকের গদখালি থেকে ঘুরতে আসে। এবার আসলে একটা চলচ্চিত্র আমরা যশোরে যে গুণী ব্যক্তিদের আছে যারা নাটক অভিনয়, প্রমোদ চৌধুরী নাম বলতেছি, প্রমোদ চৌধুরী, সে হলো আমাদের সুচরিতা নায়িকা, লেখক কবি, আমারও বললাম। তারপরে হচ্ছে শাবনুরও তো আছে। ফিল্মটা ভালো ছিল।